সোনারপুরে কাস্টমস অফিসারের ওপর হামলার ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে। ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে আজিজুল গাজী নামে এক অটো চালককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ৪ জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রদীপ কুমার নামে এক কাস্টমস অফিসারের সঙ্গে বচসা বাঁধে আজিজুলের। অভিযোগ, এই বচসার পরে হাতাহাতির আকার নেয়। পরে উভয়ই সেখান থেকে চলে যান। অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পরেই ওই অটো চালক কয়েকশো লোককে সঙ্গে নিয়ে প্রদীপ বাবুর ওপর চড়াও হন। এমনকি তার ফ্ল্যাটে ঢুকেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। রবিবার আক্রান্ত কাস্টমস অফিসারের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে আক্রান্ত কাস্টমস অফিসারের দাবি, ঘটনায় প্রায় 50 मिनट পর पुलिस সেখানে পৌঁছায়। स्टार्टिंग में जब फ़ोन किया था तो फ़ोन उठ नहीं रहा था। 100 नंबर पे डायल किया था तो वो कंट्रोल रूम का नंबर दिया, फिर वहाँ से बात किया तो बोला कि ठीक है देखते हैं, हम लोग के पास अभी फोर्स नहीं है, हम लोग उसमें विसर्जन में बिजी है, तो हम लोग के पास इतना फोर्स नहीं है, हम देखते हैं। पुलिस बोल रहा है फोर्स नहीं है, बिजी है, अभी देखते हैं किसको भेजेंगे। उसके बावजूद भी मतलब मैं फ़ोन लगातार करता रहा, तो उनका वही जवाब था। घटना होने के 40 से 50 मिनट के बाद पुलिस मेरे पास आया था। मतलब मेरे जब से घर में सर फोड़ के चला गया तो 50 मिनट बाद आया। গোটা ঘটনা নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, এই দাদাগিরি বন্ধ করতে হবে। পুরো এলাকাটা পুরো তো গাজী আর কাজীদের হাতে তুলে দিয়েছে। গাজী কাজীর মতো কথা মতো কাজ করতে হবে, নাহলে আপনাকে মার খেতে হবে। জনকে মনে হয় অ্যারেস্টও করেছে শুনে। এই দাদাগিরি বন্ধ হওয়া উচিত। এবং আমি পুলিশকে বলবো, বিন্দুমাত্র যদি লজ্জা থাকে, একজন শুল্ক অফিসার যেভাবে রক্তাক্ত হয়েছে, এই গাজীকে ভেতরে ঢুকিয়ে ওইভাবে রক্তাক্ত করা উচিত। একই সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তার দাবি, দুষ্কৃতীরাই পুলিশকে নিয়ন্ত্রণ করছে। ওখানকার ছোট মুখ্যমন্ত্রী আজিজুল গাজী যেহেতু ইনভলভ, থানার উপায় নেই। পুলিশের বাপের সাধ্য আছে, নাম তার আজিজুল গাজী, তাকে ফোনে চলে যাবে পুলিশ, অত সোজা পরিণতি হবে। পুলিশ কন্ট্রোল করে এরা। যদিও বিরোধীদের এই দাবিকে মানতে নারাজ রাজ্যের শাসক শিবির। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের আশ্বাস, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। যে ঘটনা ঘটেছে তাদের মধ্যে কি বচসা হয়েছিল, কোন প্রেক্ষিতে এই আক্রমণ হয়েছে, পুরোটা দেখতে হবে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, নিরপেক্ষ ব্যবস্থা নেবে। এখানে মব লিঞ্চিং এর কোনো জায়গা নেই, মব রাজনীতির কোনো জায়গা নেই পশ্চিমবাংলায়। সুতরাং আপনারা নিশ্চিত থাকুন, আমি আপনাদের মাধ্যমে দর্শকদের নিশ্চিত করছি, পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে। সোনারপুরের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতির পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। আগামী দিনে বিষয়টি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজ্যবাসী। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।